আর সন্ধ্যার সময় গঙ্গা নিমন্ত্রণ। তুই কি বসবে? হ্যালো এভরিওয়ান, তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 14th ডিসেম্বর, আজকে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান আর সন্ধ্যার সময় গঙ্গা নিমন্ত্রণও হবে। তো বিয়ের প্রত্যেকটা সিরিজ আমি ট্রাই করব তোমার সাথে শেয়ার করা, যেরকম এতদিন পর্যন্ত শপিং থেকে শুরু করে এভরিথিং শেয়ার করেছি, সেরকম বিয়ের টোটাল ডিটেলসটা আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। জানি না কতটা কি ভিডিও ক্লিপস আমি নিতে পারবো। তো এখন ছাদে আছি আর প্রত্যেক দিন রাত্রেবেলা 1টা-1:30 বাজছে ঘুমোতে, আর সকালবেলা ঘুমও কমপ্লিট হচ্ছে না। আজকে তো পুরো একদম, কালকে 1:30টার সময় ঘুমিয়েছি রাত্রেবেলা, আর মাঝখানে দুবার ঘুম ভেঙেও গেছে, কারণ বাবা অনেক তাড়াতাড়ি আজকে উঠে পড়েছিল কাজ ফাজের জন্য, কী সব টেনশনে হয়তো উঠে পড়েছিল, কিছু একটা হবে। তো দরজা খোলার আওয়াজে আমারও ঘুম ভেঙে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো এখনও মুখ টুক ধুইনি, ফ্রেশ হব। ঘরের বেডশিট সব চেঞ্জ করলাম, যেহেতু আজকে থেকে সব রিলেটিভসরা আসা শুরু করবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা বলে রাখি, এটা আমি নিচে ছিল এতদিন, এখানে আমি মেকআপ ভিডিও শ্যুট করাতাম মডেলের ওপরে। এটা কালকে মাকে বললাম একটু ধরে দাও, আমি ব্রেকটা লাগাই। এটা লাগানোর কারণ হচ্ছে মেহেন্দি আমি নিচেই পরবো, মানে বেডরুমে বা হল রুমে যেখানেই হোক, কিন্তু ফটোশ্যুটের জন্য যদি সেখানে ভালো না আসে তাহলে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখেছি। আর প্যান্ডেলের কাজ ফাজ আজকে স্টার্ট হয়ে গেছে, অনেকটাই আজকে করবে হয়তো, যেহেতু কালকে বিয়ে, আজকে হয়তো কমপ্লিট করে দেবে, সব চলেও এসছে। তো এখন নিচে যাবো, আর আজকে একটু হেডটিকও আছে, কতটা ম্যানেজ করতে পারি দেখি। ব্লগটা দেখতে থাকো, আই হোপ কি তোমাদের এই বিএস সিরিজগুলো দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন নিচে যাই, আর বাকি কী কী কাজ আছে সেগুলোও করে নিই। নিচে নেমেই ভাবলাম যে প্যান্ডেলটা একটু ঘুরে দেখে আসি কীরকম কী ডেকোরেশন করছে, আর তোমাদের সাথেও শেয়ার করি। যেহেতু আমার বিয়েটা একদম বাড়ির পাশে মাঠেই হচ্ছিল, তো প্যান্ডেল সেখানেই খুব সুন্দর করে ডেকোরেশন করার আয়োজন করা হয়েছিল। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ এখনও অলমোস্ট অনেক কাজ বাকি রয়ে গেছে। এই পাশে প্যান্ডেলটা যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কুঞ্জ থেকে শুরু করে বসার আসর, বরযাত্রীদের বসানোর আয়োজন এই প্যান্ডেলটা হচ্ছে। আর অপোজিটে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে রান্না বান্না প্লাস খাওয়া দাওয়া আয়োজন করা হবে। বাবা ভেতরে গিয়ে দেখছিল যে প্যান্ডেলে কাজকর্ম ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ওপরে এসে দেখছি মা এখানে গঙ্গা নিমন্ত্রণের কুলোটা আয়োজন করছে। কুলোর ওপরে ধান, সরা, কলা, আলতা, সিঁদুর, তেল খুব সুন্দর করে সাজাচ্ছিল মা এখানটায়, যাতে ইভিনিং টাইমে আর তাড়াহুড়ো না লাগে। এখনই জাস্ট স্নান ধান করে আসলাম, আজকে পুরো শ্যাম্পু ট্যাম্পু করেছি ভালো করে মাথায়, আর ছাদে আসলাম, রোদে দাঁড়ালাম, বিকজ নিচে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য। এখন বাজে 2:22, এখনও লাঞ্চ করিনি। আর মেহেন্দি আর্টিস্টকে আমি টাইম দিয়ে রেখেছিলাম 3টের সময়। আমি খাবো কখন আর নিজে রেডি হয়ে সাজবো কখন আর এসে কখন পড়াবে, তো ভাবছি একটু ওকে টাইম দিই, একটু 1 ঘন্টা বলি যে দেরি করে আয়। আমার বান্ধবী হয়, এখানেই বাড়ি, যে আজকে জোর কদমের কাজ চলছে প্যান্ডেলে, পুরো কমপ্লিট করে দেবে। এখন নিচে যাবো, লেহেঙ্গা বের করবো, সেটআপ রেডি করবো, কারণ আমি মেকআপ ভিডিও শ্যুট করবো তার জন্য, আর লাঞ্চটা করবো। তো ভাবলাম 5 মিনিট অল্প রোদে দাঁড়াই, চুলগুলো একটু শুকিয়ে নিই ভালো করে। এরপর আমি আমার বেডরুমে চলে আসি, সেটআপ রেডি করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ রিং লাইট, স্ট্যান্ড, আর এই মিররটা আমি কিনেছিলাম সেই জন্য, যাতে বিয়ের দিন অ্যাটলিস্ট শান্তিভাবে আমি রেডি হতে পারি। একটাই ড্রেসিং টেবিল, তাও আমার দাদার বেডরুমে, সেখানে আমি একদমই রেডি হতে পারবো না। তারপরে বিয়েতে এত লোকজন আসবে, কিভাবে রেডি হবো বলো? আমার বেডরুমে তাও আমি দরজা লাগিয়ে সাজতে পারবো। এখানে লেহেঙ্গা, জুয়েলারি সবকিছু বার করে রেখেছি। যাই হোক, এখানে লাঞ্চ করতে বসে পড়ি। লাঞ্চ ছিল রাইস আর বাঁধাকপি ঘন্ট, তার সাথে ডাল ছিল লাউ দিয়ে, যেতে আমার ফেভারিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখানে লেহেঙ্গা পরে নিয়ে, সোয়েটার পরে নিয়েই দেখো অলমোস্ট এখন টাইম হচ্ছে 3:15, দেখতেই পাচ্ছ। আর মেকআপ লুকটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। ইভিনিংয়ে প্রায় সবাই চলে এসেছিল যারা গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। এখানে আমার বান্ধবীও চলে এসেছে, মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছে। যাই হোক, এরপর শেয়ার করছি তোমাদের সাথে গঙ্গা নিমন্ত্রণের পার্টসগুলো, সেটা এনজয় করতে থাকো। আগে গঙ্গা নিমন্ত্রণ দিতে পারবে না? এবার দাও একটু দেখে দিও।
ওখানে যাবো না। এক হাতের জাস্ট ফ্রন্ট সাইডটা কমপ্লিট হয়েছিল, তখন সবাই চলে এসেছে গঙ্গা নিমন্ত্রণ করে বাড়িতে। বৌদি প্রায় জোর করে আমাকে নিচে নামিয়ে বলছিল একটু ডান্স কর, তোর বিয়ে বলে কথা। অল্প ডান্স করে আবার চলে আসি ওপরে মেহেন্দি পড়ার জন্য, কারণ আরেকটা হাত বাকি ছিল। অনেকটাই টাইম লাগে মেহেন্দি পড়তে, অনেক ধৈর্যও লাগে। তো এখানে বান্ধবীটা কিন্তু অনেক সুন্দর করে এখানে দেখো পরিয়ে দিয়েছিল। কমপ্লিট করার পর এখানে ফাইনাল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর পরিয়েছিল আর কালারটা দারুণ এসেছিলো পরদিন। তারপর আর কি এখানে ফটোশ্যুট করার জন্য দাদাগুলো চলে এসছে। তখন অলমোস্ট 9:30 ওপরে বাজে। ফটোশ্যুট কমপ্লিট করতে করতে অলমোস্ট তখন বাজে 10:30 ওপরে। আর এখানে দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার। হল রুম দিয়ে ওপরে উঠবো, দেখছি কি অবস্থা। এখানে দেখতেই পাচ্ছ জিনিসপত্র দিয়ে ছড়ানো ছিটানো। বিয়ে বাড়ি বলে কথা, আর কি এক্সপেকটেশন রাখা যায় বলো। ওপরে এসে এখানে দেখো অলমোস্ট এখন বাজে টাইমিং রাত্রি 11:22। এখন হল রুমে পুরো জমজমাট আমাদের বাড়িতে। আর এখানে মেহেন্দি কম্পিটিশন চলছে। মা তো অল্প স্বল্প মেহেন্দি লাগিয়েও দিয়েছে এদিকে ওদিকে কাজ করতে গিয়ে। অনেকটা জোর করে মাকে মেহেন্দি পরিয়েছিলাম, কিছুতেই পড়বে না বলছিল। তারপরে যে রিলেটিভসরা চলে এসেছিলো, এরা সবাই কলকাতায় থাকে। মাসির মেয়ে, মামি, বড় মামি এসেছিলো। তো তারা দুজন মেহেন্দি পড়েছিল, বান্ধবীরা তাদেরকে পরিয়ে দিয়েছিল। যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে। এরকম ব্লগ দেখতে হলে, ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো।